দুজন একজন হাত একজন পা ধরে মাসাজ করে দিচ্ছে আর ও আরামসে শুয়ে শুয়ে মজা নিচ্ছে। দুই জামাই বাবুর আদর খাচ্ছে আর ঘুমাচ্ছে। তো এখন আমরা বেরোচ্ছি, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর। মায়াপুর ঘন জঙ্গলে ঢাকা রাস্তা, ডুয়ার্স ফিলিংস আসছে কিন্তু। এই যে আমাদের নতুন কাপল হাত ধরে ঘুরছে, হাত আর ছাড়ছেই না এরা। ও আর এদের হাতটা এখন কাঁধে ট্রান্সফার হয়ে গেছে দেখছি। মানে কোনো রকমে আমরা ঘাটের সামনে এখানে আসলাম, প্রচন্ড মানে বুঝলো তো না, আর কোনোটাই খুব একটা আমাদের ভালো লাগেনি খুব একটা। তো নেক্সট আর প্রতি বছরই তাই দুদিন ধরেই জামাই ষষ্ঠী চলে আমাদের, মানে আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে হজম পর্যন্ত হয়ে গেল, আর তিতলি এখনো খেয়ে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে 13th জুন মানে জামাই ষষ্ঠীর ঠিক পরের দিন, বৃহস্পতিবার সকালবেলা। তো এখন ব্রেকফাস্টের টাইমও হয়ে গেছে, আর ব্রেকফাস্টের আয়োজন মোটামুটি হয়েও গেছে। তো এদিকে আজকে আছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, সঙ্গে আলুর তরকারি, আর এদিকে আম, মিষ্টি, ছানা এগুলো তো রয়েছে। শুনছি তো কাজ করে ঘেমে গেছে, মুখে জল দিয়েছো, মিথ্যা কথা নিয়ে আয়। তো এদিকে মা রেডিও হয়ে গেছে, গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর আমরা দুজন এদিকে প্লেটগুলোও সাজিয়ে ফেলছিলাম। তো প্লেট রেডি, দিয়ে দাও। এই টেবিলে দে, সঞ্চিতা এই টেবিলে দে, এই টেবিলে বসে খেয়ে নি। তো বাড়িতে আসার পর থেকে তো কোনো কাজ তো করতেই হয় না, আর মা এদিকে একটার পর একটা কাজ করেই যায়, মানে একদম কি বলবো, দর্শকবোঝা নারী যাকে বলে। তো আর এদিকে মা কাজ করে, মা আর শরীর খারাপ হয় আমাদের, কালকে থেকেই তো আমার শরীরটা খারাপ, তো একটা জ্বর ভাব। আর এদিকে ওরও শরীর খারাপ শুরু হয়ে গেছে, কাজ করে। তাহলে এরকম করে বসে রয়েছিস কেন? কাজ করতে এত ঘামলাম, পুরো বিছানা মানে দুটো মানে হচ্ছে, প্রত্যেক বিছানা তুলতে গিয়ে ওর শরীর খারাপ হয়ে গেছে, ওর এনার্জি শেষ। নিচে ওপরে আমাদের আর কি বলার, বিছানা গুছাতে হচ্ছে, তার জন্য মাথাটা খারাপ, মানে এত ঘেমে গেছে, একটু বসেছি। তো এদিকে প্রায় অনেক বেজেও গেল, এখন স্নান টান করে নেবো। আর আজকে প্ল্যান আছে আমাদের বিকেলে কোথাও একটা ঘুরতে যাব, তো দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায় না যায়। বিকেলে বলছি, কারণ রাতে আবার জয়কাকাদের বাড়িতেও নেমন্তন্ন আছে, রাতে ডিনারটা হবে আজকে জয়কাকাদের বাড়িতে সবাই মিলে, অনেক একটা প্রোগ্রাম আছে। তো চলো, আজকের ব্লগটাও খুব ইন্টারেস্টিং হতে চলেছে, দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আমরা মাসাজ করে সেবা করে দিচ্ছি, ও খুব খাটাখাটনি করছে, তো সবাইকে পাহারা দিচ্ছে, এটাই তার খাটাখাটনি। একজন হাত একজন পা ধরে মাসাজ করে দিচ্ছে, আর ও আরামসে শুয়ে শুয়ে মজা নিচ্ছে। স্পা পার্লার এসছে, ডগ পার্লার খুলে ফেলেছি। জীবন কি সুন্দর ঘুমাচ্ছে, এখানে পাশেই মা দুই জামাই বাবুর আদর খাচ্ছে আর ঘুমাচ্ছে। বাবা, তো এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি। আজকে আমরা যাবো, আমাদের দিদি সেরে নিয়েছি। হ্যাঁ, দিদি সেরেছি, ওনা পরে। ভাই তুই রেডি হস না এখনো? দেখো এদিকে ভাই যাবে, এদিকে রেডি হয় না। আমরা তো আজকে তো তখন বলছিলামই যে আজকে বিকেলে কোথাও একটা ঘুরতে যাবো, তো তার জন্য আমরা সবাই রেডিও হয়ে গেছি। তো এখন আমরা বেরোচ্ছি, আজকে আমরা যাচ্ছি হচ্ছে মায়াপুর অথবা ট্রি হাউস, কোথাও একটা যাবো দুটোর মধ্যে। তো এই যে উজ্জ্বল তো রেডি হয়ে ও একদম নিচে এসেই বসেছিল, আর ও এতক্ষণ ধরে ঘুমাচ্ছিল, কোনো রকম ঢেকে ঢুকে তুলেছি আর তাড়াতাড়ি রেডি হয়েও গেছে আর কি। ছেলেদের রেডি হতে টাইম লাগে না, সবাই রেডি। এই যে সবাই মিলে যাচ্ছি আমরা এখন মায়াপুর। কোথায় যাচ্ছি? এটাই তো কালকে কিনেছে, কালকে কিনে আজকে পড়াবে। এ ভাই তুই এটাতে বস, ভাই এটাতে বস তুই। ওখান থেকে আসছে, বলছে ব্লগ কর। হ্যাঁ, তোর হাঁটাটা ব্লগ করে নিয়েছি, তুই আসছিস। এই যে এরা তিনজন এই গাড়িতে, আমরা তিনজন এই গাড়িতে বসবো, চলে এসো। এই যে আমরা তিনজন এই গাড়িতে উঠে পড়েছি। I'm the one, so is it a love? Yeah, is it a love? Yeah, so is it a love? And I like when you say I'm the one, so is it a love? Yeah, is it a love? Yeah. তো যেতে যেতে এই রাস্তাটা পড়লো, কি সুন্দর লাগছে, পাশে এরকম নদী না পুকুর, নদী তাই না, দিঘি, পাশে দিঘি, ওই যে বক উড়ে যাচ্ছে আমার, আর সামনে এইরকম পুরো ঘন জঙ্গলে ঢাকা রাস্তা, ডুয়ার্স ফিলিংস আসছে কিন্তু, তাই না বলো রাস্তাটা দেখে?
তো আমরা এখন নামলাম স্বরূপগঞ্জের ঘাটে, এদিক দিয়ে ঘাট পার হয়ে আমরা হচ্ছে যাব মায়াপুর আর কি। তো আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। নামাও, নামাতে পারছো না একা একা? গাড়ি নিয়েই আমরা একবারে নৌকা পার হব। আর নৌকায় এভাবে গাড়ি নামানো একটু ডিফিকাল্টি আছে, যার জন্য এখানে একজন থাকে হেল্প করার জন্য, যে গাড়িটা নামাতে সাহায্য করে। আর পৌঁছাতে পৌঁছাতে তো প্রায় সন্ধ্যায় লেগে গেল, যার কারণে আমরা ট্রি হাউস প্ল্যানটা ক্যান্সেল করে ডিরেক্ট এখন মায়াপুর যাব। ট্রি হাউসে অ্যাকচুয়ালি বিকেল বিকেল গেলেই বেশি ভালো লাগে, আর মায়াপুর তো যখনই যাও না কেন তখনই সুন্দরই লাগবে। তবে এই গরমের মধ্যে দিনের বেলা একদমই ভালো লাগবে না, যার কারণে আমরা এই সন্ধ্যাবেলা বা বিকেলবেলাটাকেই বেছে নিয়েছিলাম। আর ঘাট পেরিয়ে সোজা রাস্তা ধরে সোজা চলে আসলেই পড়বে মায়াপুর মন্দির। আর দেখো মায়াপুর মন্দিরের চূড়াগুলো অলরেডি দেখা যাচ্ছে। ঘাট পেরিয়ে মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই পড়বে মায়াপুরের এই ইস্কন মন্দির। 7টা বাজে, এতক্ষণে আমরা আসলাম মায়াপুরে। এবার কতক্ষণ থাকতে পারবো জানি না। তো এখন আমরা তাড়াহুড়ো করে যাচ্ছি ওই সন্ধ্যারতিটা দেখতে। এবারে যদি দেখার সুযোগ পাই তাহলে আগে সন্ধ্যারতিটা দেখবো, তারপরে ঘুরবো। আর শুভঙ্কর তো প্রথমবার আসলো মায়াপুরে, তোকে তো অনেকটা ঘুরে দেখাতে হবে। আর ও গাইড অর্চিতা। হ্যালো, উজ্জ্বল একা পড়ে গেছে। হ্যাঁ ঠিকই তো বলেছে, রাধাকে তো বিয়ে করেনি। হ্যাঁ মন্দিরে ঢুকে আমরা সন্ধ্যারতিটাও দেখে নিলাম। আর মন্দিরে ঢোকার সময় তো ফোন, জুতো সবকিছু, এই যে পেছনে যেটা কাউন্টার রয়েছে এখানে সবকিছু রাখতে হয়। তো সবকিছু রেখে অনেকক্ষণ ওখানে ছিলাম, বেশ ভালো লাগছিল সবাই মিলে। মানে ওখানে এত সুন্দর হরেকৃষ্ণ গান করা হয়, সবাই মিলে একসঙ্গে নাচা হয়, মানে খুব ভালো লাগছিল। আর ঠাকুরের সাজ তো ভীষণই সুন্দর। আর ওখানে ফোন অ্যালাউ করে না জন্য ওই ভিডিওগুলো নিতে পারিনি, কিন্তু ওই ভিডিওগুলো নিলে সবার দেখতেও ভালো লাগতো। আর মায়াপুর মন্দির ক্যাম্পাসটা তো অনেক বড়, মানে একদিনে ঘুরে শেষ করার মতো তো নাই। তো সন্ধ্যার দিকটা এখন আমরা কত দূর কি ঘুরতে পারি দেখি, যতদূর ঘুরতে পারবো তোমাদেরকেও চলো দেখাবো। তো 7:40 এখন বাজে। তো এখন হয়তো আমরা প্রভুপাদের মন্দিরটাতে যাব। এই গরমের মধ্যে সবাই মিলে এখন এই ঠান্ডা ঠান্ডা কুলফি খাওয়া হচ্ছে। আর কুলফি খেতে তো উজ্জ্বল খুব ভালোবাসে। সারা মাছ আছে, মাছ আছে, মাছ আছে এই পুকুরটাতে। আবার কুকুর বলছি কেন, এটা তো ফোয়ারা, মানে সত্যি। কই দেখতে পেয়েছ? হ্যাঁ হ্যাঁ, বাবা পুরো লাইন দিয়ে রয়েছে, অরেঞ্জ কালার। শুভঙ্করকে অনিন্দিতা স্টুডেন্ট বানিয়েছে, বলছে তুমি আমাদের এখানে নতুন, তাই তোমাকে আমি টিচারের মতো করে সবকিছু শেখাবো আর কি। এই যে আমাদের নতুন কাপল হাত ধরে ঘুরছে, হাত আর ছাড়ছেই না এরা ধরার জন্য। আমরা দুর্গাপূজায় কত খেটেছি। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়া শুরু হয়ে গেছে, মনে হচ্ছে যখন তখন বৃষ্টি নামতে পারে। আমরা কেসটা খাবো। হ্যাঁ, আবার আমাদেরকে ঘাট পার হতে হবে। কি দারুণ হাওয়া হচ্ছে বাবা, কিন্তু এই সময়টা চলে যেতে হচ্ছে, এটাই দুঃখ লাগছে। আর যাবো না কোথাও তাহলে? কি সুন্দর একটা ঝড় উঠলো, পরিবেশটা ঠান্ডা হয়ে গেল। আর এই সময়টাতেই আমরা থাকতে পারছি না, মানে এত সুন্দর ওয়েদারটা আমরা এনজয় করতে পারছি না। এখন আমাদের যাওয়ার টেনশন লেগে গেছে, যে যেতে যেতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেলে কি হবে আর কি। ও আর এদের হাতটা এখন কাঁধে ট্রান্সফার হয়ে গেছে দেখছি, এদের পেছনে আমরা লাগছিও। ভালো লাগছে তো, মজা আসছে। কি ঝড় হচ্ছে, গাছগুলো একেবারে দুলছে। হ্যাঁ, আমাদের ওখানে এর থেকে ডবল ঝড় হয়, কিন্তু এটাতে ভীষণ শান্তি লাগছে বাবা। এখানে পাশ দিয়ে প্রচুর স্টল রয়েছে। আবার কি করবি তুই? তো বলছিস দেরি হয়ে যাচ্ছে, কি কিনবি? আর সামনে এটা গদা ভবন, এখানে তো থাকার ব্যবস্থা আছে, দুপুরে এখানে খাওয়ার ব্যবস্থাও আছে। কি কি ওরা দুজন কোথায় গেল? তুই ওরা দুজনের কথা জানতে চাইছিস না, তুই একজনের কথাই জানতে চাইছিস। এই যে সামনেই তো রয়েছে তোর একজন।
এই যে আমি হাতটাকে টেনে নিয়েছি তো ওই জন্য জিজ্ঞাসা করছে এখন ট্রান্সফার হয়ে দিদির কাছে চলে 8:30 বেজেও গেছে, যেতেও আমাদের টাইম লাগবে, তখন আমরা বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ আসলে আস্তে আস্তে এতটা লেট হয়ে গেল আমাদের যে বেশিক্ষণ থাকতেই পারলাম না, আর সুন্দর মানে পরিবেশটাও ভালো হয়ে গেল, আর তখনই চলে যেতে হচ্ছে। এই যে গাড়ি রেখেছিল এই জায়গাটাতে, এখান থেকে গাড়ি নিয়ে আসছে, ওই যে আমাদের গাড়িও চলে এসেছে। ভাই তো এটা কোথায় যা, ওই ভাই যা। তো ওখান থেকে বেরোতে বেরোতে তখন বলছিলাম মানে হাওয়া হচ্ছে, হাওয়া হতে হতে এমন জোরে ঝড় শুরু হয়ে গেল, মানে ধুলি ঝড় যাকে বলে, সেই আর ওই ঝড়ের কবলে আমরা পড়েছি। গালে হাত দিলেই শুধু ধুলো আর সত্যি মানে স্কিনের পর্যন্ত ধুলোর একটা চড় পড়ে গেছে, জানো, কিচকিচ কিচকিচ করছে। সাংঘাতিক। আমরা তো না তখন গাছের নিচে ছিলাম, কি ভয় লাগে। মানে কোনো রকমে আমরা ঘাটের সামনে এখানে আসলাম, প্রচন্ড মানে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এখন আবার একটু কমেওছে। তো প্রচুর লাইন পড়েছে। হ্যাঁ আবার একটু চা আনতে গেলে, এরকম ওয়েদারে একটু চা না খেলে আবার হয় না, একটু চা আনতে গেল, চাটা খাবো এখানে বসে। এখানে একটা বসার জায়গা পেয়েছিলাম আমরা, সেটাই সব থেকে মানে বাজেট, আশেপাশে তো অনেক হোটেল মানে দোকান আছে, তো বসার জায়গা পেয়ে যাওয়াই যায়। তো চাটা খেয়ে তারপর আমরা ঘাটের দিকে মানে ঘাট পেরোবো আর কি। তো এই যে আমাদের এখানে চিপস চলে এসেছে, চিপস আর চা, এখন আমাদের পার্টি হচ্ছে। চাটা আনতে গেছে তো ওই যে সামনে চায়ের দোকান ওইখানে। বাবা দেখো আমার বরটা কত কষ্ট করছে, বৃষ্টির মধ্যে চাই দিচ্ছে সবাইকে। চিয়ার্স। বৃষ্টি কিছুটা কমতে আমরা টিকিট কেটে চলে আসলাম ঘাটের সামনে পার হওয়ার জন্য। কোথায় বৃষ্টিতে বাঁচু। তো এদিকে আমরা এই পারে এসে দাঁড়িয়ে রয়েছি, আর আমরা 3 জন আর ভাই 4 জন আমরা আসতে পেরেছি এই পারে। তারপর নৌকা হচ্ছে লোড হয়ে গেছিল, ফুল লোড হয়ে গেছে জন্য ওদেরকে আসতে দেয়নি, মানে ওরা দুটো স্কুটি নিয়ে ওরা এখন আসছে, আমাদেরটা চলে এসেছে। এবার নেক্সট ইয়েতে কি বলে নৌকাতে আর কি ওরা আসছে। নৌকাই তো হ্যাঁ, আর চারিদিকে যাই না কিছু শোনা যাচ্ছে না কি না, কারণ এখানে একটা কি চলছে চলছে, জানি না কিছু শোনা যাচ্ছে কিনা। তো এখানে আমরা এখন ওদের জন্য ওয়েট করছি, ওরা আসলে তারপরে যাবো। বৃষ্টিতে একেবারে কমে গেছে, তাও না মানে টিপটিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, মানে যেতে গিয়ে আমরা ভিজেই যাবো। আর এই যে সামনে এই যে নৌকা এই ঘাট আর কি, হুলোর ঘাট বলে এটাকে, এটা পেরিয়েই আমরা গেছিলাম, আবার এটা পেরিয়েই চলে আসলাম স্বরূপগঞ্জ হুলোর ঘাট আর কি। আর এটা হচ্ছে মানুষ যাতায়াতের জন্য এই ব্রিজটা, আর এটা গাড়ি নিয়ে যারা যাবে, এই যে গাড়ি নিয়ে যাওয়ার এটা। এই যে মাথায় টুপি পরে নিয়েছে, একজন চলে এসেছে আর একজন এখনো আসতে পারেনি। এই যে অবশেষে উনি আসছেন, সবার শেষে আসতে। বাবা ভয় লাগে এই জায়গাটাতে আসতে, এত দেরি কেন? সবাই চলে আসলাম। যাওয়ার পথে হাইওয়েতে এরকম, হাইওয়ে তো না এটা মানে মায়াপুরের রাস্তাতে এরকম একটা আমঘাটার রাস্তাতে নতুন একটা এরকম রেস্টুরেন্ট করেছে, তো সেখানে দাঁড়ালাম। অ্যাকচুয়ালি সঞ্চিতা উজ্জ্বল, ওরা উজ্জ্বল বলছি কেন, শুভঙ্কর, সঞ্চিতা শুভঙ্কর ওরা আমার ইয়ের জন্য দাঁড়িয়েছে, কিসের জন্য, মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছে। তো আমরা ওখানে আর দাঁড়াতে পারিনি, তাহলে আমরা যে এগিয়ে এসে এইটাতে একটু দাঁড়াই, এখান থেকে কিছু একটা খাওয়া। জায়গাটা নতুন হয়েছে, বেশ ভালো, চারপাশটা ভালো লাগছে। নতুন কিছু হবে, আমরা যে আসবো না এটা কিন্তু হয় না। শুধু আমরা না, লোকের প্রচুর ভিড় এখানে এসে দেখছি। চিকেন পকোড়া কি চলে এসছে, ওই তো ওরাও চলে এসেছে। আর জায়গা নেই, তোদের জন্য কিছু অর্ডার করিনি তো। আচ্ছা এটা হচ্ছে আমাদের ফিশ ফিঙ্গার চলে এসেছে। আর নেক্সট আমরা যেই রেস্টুরেন্টে যাই না কেন সার্ভের দায়িত্ব অনেক দেয়, ও এবারও নিয়ে নিয়েছে। এখান থেকে আমরা 1 প্লেট হচ্ছে কি নিলাম জানো, চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার। আর কোনোটাই খুব একটা, মাছ যাক চশমাটা পড়লো তো না, আর কোনোটাই খুব একটা আমাদের ভালো লাগেনি। তাড়াহুড়ো করে যদিও খেলাম, ভালো লাগেনি খুব একটা। তো নেক্সট টাইম সবাই দেখছিলাম বিরিয়ানি খাচ্ছিল, নেক্সট টাইম এসে একবার বিরিয়ানি ট্রাই করবো। আমার মনে হচ্ছে ওটাও ভালো হবে না। টাটা, একদিন এসো আমাদের বাড়িতে স্টুডেন্ট। চলো এবার আমরা ডিরেক্ট জয় কাকাদের বাড়িতে। এখন আমরা আসলাম হচ্ছে জয় কাকাদের বাড়িতে, কারণ আমাদের ষষ্ঠী এখনো শেষ হয়নি। কালকে তো এসেছিলামই, কালকে ছিল মিষ্টি পর্ব, আর আজকে হচ্ছে ডিনারের ব্যবস্থা করেছে। আসলে মা অলরেডি চলে এসেছে, বাবাও আসবে, তো অনেকটা রাতও হয়ে গেছে। তো সেই জন্য আমরা ডিরেক্ট এখানেই ঢুকে পড়লাম, এখান থেকে একবারে খাওয়া দাওয়া সেরে তারপরে একেবারে বাড়ি যাবো।
আর প্রতি বছরই তো 2 দিন ধরেই জামাই ষষ্ঠী চলে আমাদের, মানে প্রথমটা আমাদের বাড়িতে, দ্বিতীয়টা জয় কাকাদের বাড়িতে। তো এবারও সেম। দিদিকে চুমু খাও। কি ওখানে কি ওটা? তো আচ্ছা, ও ভাত খাচ্ছে, ভাত খেতে খেতে চুমু খাওয়া যাবে না কারণ ওর মুখ এঁঠো। কি চুটকি তোমার মুখে? কি এই চুটকি মুখে কি আছে? মুখে কি আছে বলো? ও তোরা বল, আমার কথা আমাকেও পাত্তা দেয় না, আমাকে আর মাকে ও পাত্তা দেয় না, ও শুধু সঞ্চিতা আর তিতলিকে পাত্তা দেয়। দিদি এখন আসলো 15টার সময় আসলো। আমি সে কখন থেকে ওয়েট করে আছি দিদি কখন আসবে। এই তো বৃষ্টিতে ভিজে শরীর খারাপ হয়ে গেছে, সবারই শরীর খারাপ হয়ে গেছে। তো এই যে সবাই খেতে বসে গেছে এখন। এই চলে আসো, চলাই। মেনু আছে আজকে ডাল ভাত, কি রয়েছে মাংস, এখানে রয়েছে মাংস, টেবিলে চিপস, আর কাকে বলছে টেবিলে চিপস। এ কি খেয়ে দে, তুমি এই অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছো। নাও চলো, বাড়ি যাবে না? চলো। কেমন খেলে? দারুণ লাগলো, দারুণ। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে হজম পর্যন্ত হয়ে গেল। আর তিতলি এখনো খেয়ে যাচ্ছে, তিতলি তার মানে সব থেকে বেশি খাচ্ছে। বেশি না একা মুখ করে না। ঠিক আছে, টাটা। হ্যাঁ কাকিমা আসছি। কাকিমা কই? ও ওখানে, ঠিক আছে। তো 2 দিন ধরে জামাই ষষ্ঠী করে জামাই ষষ্ঠীর পর্ব আলটিমেটলি আজকে আমাদের মিটলো। আর সবাই মিলে মজা করতে করতে 2টো দিন খুব সুন্দরভাবে কাটিয়েও ফেললাম আমরা। তো আজকের ব্লগটা তাহলে এ পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।